বন্ধুরা, গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে আদির পরিবার শুভ আদির জন্য ফুলসজ্জার সারপ্রাইজ প্ল্যান করে। এরপরেই শুভ আদিকে ফুলসজ্জার ঘরে আনা হয়। আর এই সব কিছু দেখে আদি ভীষণ রকম আনইজি ফিল করে। আদি শুভকে বলে, দেখুন, আপনার আমার দিকটা ভাবা উচিত। যেহেতু এখনও আমার সবটা মনে পড়েনি, তাই এই সব কিছু মেনে নিতে আমার তো একটু প্রবলেম হবেই। শুভ তখন আদির দিকে তাকায়, এরপরেই বালিশ নিয়ে গেস্ট রুমে যেতে চায়। আদি বলে, আপনি তো এই পরিবারেরই একজন সদস্য, আমি বরং গেস্টের মতন এই বাড়িতে আছি, তাই আমারই গেস্ট রুমে যাওয়া উচিত। এই বলে বালিশ নিয়ে আদি গেস্ট রুমে যায়। আদি চলে গেলে শুভ মনে মনে ভাবতে থাকে, এ আমি কোন আদিকে দেখছি? এই আদিকে তো বড্ড অচেনা মনে হচ্ছে। কবে আমি আমার আগের আদিকে ফিরে পাবো? তখনই সেখানে আসে আদির মা। আদির মা এসে বলে, কিরে শুভ, আদিকে দেখলাম গেস্ট রুমের ওদিকে যেতে। শুভ বলে, মা, আদির সবটা মানিয়ে নিতে একটুখানি সময় লাগবে, এতটুকু সময় তো দিতেই হবে বলো। তুমি বরং কেশবকে আমার কাছে এনে দাও, নইলে ও আজ সারা রাত তোমাদের ঘুমাতে দেবে না। অন্যদিকে দেখানো হয় মোহনার মন খারাপ। মোহনার মা মোহনাকে বোঝাতে থাকে। মোহনার মা মোহনাকে বলে, আমার মনে হয় আর নিউ ইয়র্কে থাকা ঠিক হবে না, আমাদের কলকাতায় ফিরে যাওয়া উচিত। মোহনা জানাই, মা, আমি এখন এই মুহূর্তে কলকাতায় যেতে পারবো না, আমার এখন সেই মানসিক অবস্থা নেই। অন্যদিকে আদি গেস্ট রুমে ঘুমাচ্ছিল। শুভ দেখে আদি ঠান্ডায় কাঁপছে। শুভ এসে আদির গায়ে চাদর জড়িয়ে দেয়। আদির মাথায় হাত বুলিয়ে দিলে আদি বলে, মোহনা, তুমি যখন আমার মাথায় হাত বুলিয়ে দাও আমার খুব ভালো লাগে। শুভ বলে, আমি মোহনা নই। তখনই আদি উঠে বসে। আদি বলে, না মানে? শুভ বলে, ঠান্ডায় কাঁপছিলে তাই তোমার গায়ে চাদর জড়িয়ে দিয়েছিলাম। এরপরেই শুভ কেশবকে কোলে নিয়ে ঘুমপাড়ানি গান গায়। ঘুমপাড়ানি গান শুনে আদির বারবার করে একটা স্মৃতি মনে পড়ে। এই গানটা সে এর আগেও শুনেছে। এরপর দেখানো হয় মোহনা এসে আকাশ আর তার মাকে তাড়া দিতে থাকে। আদিতের বাড়িতে যাব, পুজো আছে, লেট হয়ে যাচ্ছে। আকাশ বোঝাই, মোহনা, এত সকাল সকাল কেন যাব? আর একটু পরে যাব। মোহনা বলে, আর একটু পরে গেলে আমি তো আদির সাথে ভালো করে গল্প করার সময়ই পাবো না। এরপর দেখানো হয় শুভদের বাড়িতে পুজোর আয়োজন চলছে। তখনই সেখানে আসে জিনিয়া। জিনিয়ার সাথে আদির পরিচয় করিয়ে দিলে আদি জিনিয়াকে চিনতে পারে না। আদির মা মনে মনে ভাবে, না না, এখন আদিকে এটা বলবো না যে একসময় জিনিয়ার সাথে ওর বিয়ে হওয়ার কথা ছিল। এরপর দেখানো হয় আকাশ মোহনারা আদিদের বাড়িতে আসে। মোহনা এসে বলে, আয়ান, তুমি কেমন আছো? আমাকে দেখে তুমি খুশি হওনি? আদি বলে, আমি তো তোমাকে দেখে খুশি হয়েছি। মোহনা বলে, কিন্তু তুমি আগের মতন করে কেন কথা বলছো না? তখনই সেখানে আসে শুভ। শুভ মোহনাকে বলে, মোহনা, আমার মনে হয় তুমি কোথাও ভুল করছো, ও তো আয়ান নয়, ও আদি, আমাদের আদ্রিত রয়, এসো। এরপরেই মোহনা শুভ সবাই পুজোয় বসে। কিছুক্ষণ পরে মোহনা আবার উঠে আদির সামনে আসে। মোহনা আদিকে বলে, আদি, তুমি সকালের ঔষধ খেয়েছ? আদি বলে, না, মনে ছিল না। মোহনা চিৎকার করে বলে, কেন, তুমি কেন ওষুধ খাওনি? সকালে ব্রেকফাস্টের পরে, দুপুরে লাঞ্চের পরে, আর রাতে ডিনারের পরে এতটুকু মনে রাখতে পারছো না? তখনই শুভ উঠে আবারও মোহনাকে বলে, শুভ বলে, মোহনা, তুমি আবারও ভুল করছো, ও আয়ান নয়, ও আদি, আমাদের আদিত রয়। আর আরেকটা কথা, আদির সকালের ঔষধের কথা আমাদের সবারই মনে আছে, কিন্তু কি বলতো, বাড়িতে তো পুজো চলছে, তাই প্রসাদ খাওয়ার পরেই ঔষধ খাবে। এরপর দেখানো হয় আকাশ শুভকে বলে, তোমার কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমাদের বন্ধুত্বের সম্পর্ক কখনো অস্বীকার করো না। আমি সারা জীবন তোমার বন্ধু হয়ে থাকতে চাই। আমি আমার ভালোবাসাকে পাইনি, কিন্তু আমি চাই তুমি তোমার ভালোবাসাকে নিয়ে সুখে শান্তিতে থাকো। আকাশের কথা শুনে শুভ মনে মনে বলতে থাকে, সত্যি আপনার মতন মানুষ এর আগে কখনো দেখিনি। এরপরেই আদির মা শুভকে ডাক দেয়। আদির মা পুরোহিত মশাইকে বলে, ঠাকুর মশাই, আমি চাই আজ এই পুজোর দিনে সবার সামনে আমার আদি আবারও শুভকে সিঁদুর পরাবে। কথাটা শুনে মোহনার বেশ খারাপ লাগে। তো বন্ধুরা, গৃহপ্রবেশ ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।